আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। ছোটবেলায় বইয়ের বাসায় কবিতার ছন্দে পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো সেই কবিতার এই লাইনটা বলারও কিছু উদ্দেশ্য আছে। তো আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে একমাত্র আমরা এই কবিতার সাথে মিল রেখে এই একজন ব্যক্তিত্বকে পেয়েছি, যিনি হলেন আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাক্তার ইউনূস। গর্বের সাথে বলতে হয়, সেই কবিতার ছন্দ আজকে বাস্তবে রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ, যুগে যুগে আমাদের দেশেও এরকম ভালো আরও অনেক মানুষ জন্ম নেবে, যারা সারা বিশ্বের কাতারে দাঁড়িয়ে বলতে পারবে আমি বাংলাদেশি। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বলতে পারবে আমি দুর্নীতিমুক্ত একটা দেশের সন্তান, আমি বাংলাদেশি। এই কথাটা বলার একমাত্র অধিকার রাখেন ডাক্তার ইউনূস। কেননা উনি বিশ্ব রাজনীতির মঞ্চে একজন বড় মাপের ভালো ব্যক্তিত্ব। আপনি যার নামে দুর্নীতি অপমান যত কিছুই দেন, কিন্তু আপনি সত্যতা খুঁজে পাবেন না। বিগত সরকার আমলে ওনারও দুর্নীতি অনেকজনে খোঁজার চেষ্টা করছেন, আসলে পান নাই। তো মানুষের জীবন দ্বারা মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে উঠে একমাত্র তার কর্মের মাধ্যমে। তো যারা ভালো কর্ম করেন, ভালো কাজ করেন দেশের জন্য, নিজের ফ্যামিলির জন্য, সমাজের জন্য, ওই সমাজ ওই ফ্যামিলি কখনো আপনাকে দূরে ঠেলে দিবে না, হয়তো সাময়িকভাবে আপনাকে ভুলে যেতে পারে। তাই এই কবিতার যে লাইনটা আমি বলেছি, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয় কাজে বড় হবে। তো যাও, এরকম যেন আরও মানুষ আমাদের দেশে জন্ম নেয়, আমরা সেই শুভ কামনা করি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকলের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।